Hello everyone, welcome to Career Guidance YouTube চ্যানেল। প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতির জন্য আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখান থেকে বর্তমানে ইন্টারভিউতে প্রশ্ন ধরা হচ্ছে। সেটি হচ্ছে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড বা HPC। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দেখব। হোলিস্টিক রিপোর্ট কার্ড হলো ছাত্রছাত্রীদের শুধুমাত্র নাম্বার বা গ্রেডের বদলে তাদের সার্বিক বিকাশ, যেমন পড়াশোনা, খেলাধুলো, সৃজনশীলতা, সামাজিক ও আবেগীয় দক্ষতা, মূল্যবোধ ইত্যাদির মূল্যায়নের একটি সামগ্রিক পদ্ধতি, যা NEP 2020 অনুযায়ী তৈরি, যেখানে শিক্ষক, বন্ধু ও নিজের মূল্যায়ন, সেলফ পিয়ার টিচার অ্যাসেসমেন্ট থাকে, যা তাদের শেখার পদ্ধতি ও উন্নতির পথ দেখায়। এটি একটি 360 ডিগ্রি রিপোর্ট, যা শিক্ষার্থীর ভালো ও দুর্বল দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরে। এবার আমরা দেখব হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কী। প্রথাগত রিপোর্ট কার্ডে শুধু নম্বর বা গ্রেড থাকত, কিন্তু HPC হলো এমন একটি মূল্যায়নপত্র যেখানে শিক্ষার্থীর জ্ঞানীয় অর্থাৎ কগনিটিভ, সামাজিক আবেগীয় অর্থাৎ সোশ্যাল ইমোশনাল এবং মনস্তাত্ত্বিক বা সাইকোমোটর বিকাশের প্রতিফলন ঘটে। এটি জাতীয় শিক্ষানীতি 2020 এর সুপারিশ অনুযায়ী তৈরি হয়। এবার দেখব এই হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড কবে এলো এবং কেন এলো। এটি জাতীয় শিক্ষানীতি 2020 ঘোষণার পর থেকে এটি চালু করা হয়েছে। 2024 থেকে 25 শিক্ষাবর্ষ থেকে অনেক রাজ্যে এটি পূর্ণাঙ্গভাবে কার্যকর হচ্ছে। এটি কেন এলো? এটি আসার মেনলি কারণ হচ্ছে মুখস্থ নির্ভর বিদ্যা বাদ দিয়ে শিক্ষার্থীর সৃজনশীলতা, দলীয় কাজ এবং চিন্তা করার ক্ষমতাকে মূল্যায়ন করার জন্য এটি আনা হয়েছে। এই HPC এর প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 360 ডিগ্রি মূল্যায়ন। এটি শিক্ষার্থীর সব দিকের বিচার করে। পরের পয়েন্ট, 3টি স্তরে মূল্যায়ন। এখানে শিক্ষক ছাড়াও শিক্ষার্থী নিজে এবং তার সহপাঠীরাও তার মূল্যায়ন করে। গুণগত বর্ণনা, নম্বরের চেয়ে এখানে শিক্ষার্থীর দক্ষতা বা আচরণের বর্ণনা বেশি থাকে। 4 নম্বর পয়েন্ট, প্রযুক্তির ব্যবহার। অনেক সময় এটি ডিজিটাল ফরম্যাটেও থাকে, যা অভিভাবকরা সহজে দেখতে পারেন। এখানে কী কী মূল্যায়ন করা হয় তার 5টি পয়েন্ট আমরা দেখব। তো শিক্ষাগত দক্ষতা, পাঠ্য বিষয়ের বিষয়বস্তু কতটা সে বুঝেছে সেটা মূল্যায়ন করা হয়। আচরণগত বৈশিষ্ট্য, সততা, শৃঙ্খলা, সহানুভূতি এগুলোর কতটা তার বিকাশ হয়েছে সেটা মূল্যায়ন করা হয়। জীবনশৈলী দক্ষতা অর্থাৎ সমস্যার বিভিন্ন সমাধান, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ইত্যাদি। আরও মূল্যায়ন করা হয় সেটি হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী, যেমন খেলাধুলো, নাচ, ছবি আঁকা প্রভৃতির কতটা সে বিকাশ তার মধ্যে হয়েছে। পরের পয়েন্ট, স্বাস্থ্য ও শারীরিক অবস্থা, মানে উচ্চতা, ওজন এবং সাধারণ স্বাস্থ্য সচেতনতা প্রত্যেকটা জিনিসই এখানে কী করা হয়? মূল্যায়ন করা হয়। তো এবার এখান থেকে আমরা থিওরি দেখলাম, এবার এখান থেকে আমরা 50টি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আলোচনা করব। HPC এর পূর্ণরূপ কী বা তার পূর্ণ নাম কী? হলিস্টিক প্রোগ্রেস কার্ড বা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড। কোন শিক্ষানীতির উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়েছে? NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। HPC-কে কত ডিগ্রির কার্ড বলা হয়? 360 ডিগ্রির কার্ড বলা হয়। HPC-তে স্বমূল্যায়ন থাকে কি? হ্যাঁ। সহপাঠীর মূল্যায়নকে কি বলা হয়? পিয়ার অ্যাসেসমেন্ট। পরের প্রশ্ন, HPC এর মূল লক্ষ্য কি? শিক্ষার্থীর সার্বিক বিকাশ। এতে কি শুধুমাত্র নম্বর দেওয়া হয়? না, এতে গুণগত বর্ণনাও থাকে। NEP 2020 অনুযায়ী শিক্ষার কাঠামো কি? 5334। 9 নম্বর, মনস্তাত্ত্বিক ডোমেন কোনটি? সাইকোমোটর। আবেগীয় ডোমেন কোনটি? অ্যাফেক্টিভ। আর জ্ঞানীয় ডোমেন কোনটি? কগনিটিভ। HPC কি মুখস্থ বিদ্যাকে উৎসাহিত করে? না,
এটি কি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বাড়ায়? না, এটি সহযোগিতার গুরুত্ব দেয়। অভিভাবকদের মতামত কি এতে থাকে? অবশ্যই, এখানে অভিভাবকদের মতামত থাকে। এইচপিসিতে কি কোনো সৃজনশীল কাজের রেকর্ড থাকে? হ্যাঁ। পরখ এর পূর্ণরূপ কি? পারফরম্যান্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অব নলেজ অব হোলিস্টিক ডেভেলপমেন্ট। পরখ কিসের সাথে যুক্ত? মূল্যায়নের মানদণ্ড হিসেবে। মূল্যায়নের মানদণ্ড নির্ধারণের জন্য এটি এর সাথে যুক্ত। পরের প্রশ্ন, এইচপিসিতে কি ধরনের দক্ষতার ওপর জোর দেওয়া হয়? হলিস্টিক রিপোর্ট কার্ডে পড়ুয়ার একাডেমিক দক্ষতা, পাশাপাশি তার সামাজিক আবেগীয় বিকাশ, সৃজনশীলতা, সমস্যা সমাধানের ক্ষমতা, শারীরিক স্বাস্থ্য, তার মানসিক বুদ্ধিমত্তা, নেতৃত্বদান, দলবদ্ধ কাজ, সহানুভূতি, আবেগ নিয়ন্ত্রণ ও অন্যান্য জীবন দক্ষতার ওপর জোর দেওয়া হয়। একটি জীবনশৈলী দক্ষতা উদাহরণ দাও। সূক্ষ্ম চিন্তা ভাবনা। এইচপিসিতে কি শিক্ষার্থীর শখের কথা উল্লেখ থাকে? হ্যাঁ। এখানে মূল্যায়ন কি বছরের শেষে একবার হয়? না, এটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। যেটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলতে আমরা যেটা সারা জীবন ধরে হয়, যেটা কন্টিনিউয়াস প্রসেস। পরের প্রশ্ন, শ্রেণীকক্ষের কাজের বাইরে কি মূল্যায়ন হয়? হ্যাঁ হয়, এখানে প্রজেক্ট, কুইজের মাধ্যমে শ্রেণীকক্ষের বাইরে মূল্যায়ন হয়। এইচপিসিতে স্বাস্থ্য পরীক্ষা কি জরুরি? হ্যাঁ। শিক্ষকের ফিডব্যাক কেমন হওয়া উচিত? ইতিবাচক ও গঠনমূলক। এটি কি বোর্ড পরীক্ষার চাপ কমাবে? হ্যাঁ। এইচপিসিতে ডিজিটাল লিটারেসি কি অন্তর্ভুক্ত? হ্যাঁ। নেতৃত্বের গুণাবলী কোন ডোমেনের অন্তর্গত? সামাজিক, আবেগীয়। সহপাঠী মূল্যায়নের একটি সুবিধা কি? একে অপরের থেকে শেখা। এইচপিসি কি বৃত্তিমূলক শিক্ষাকে গুরুত্ব দেয়? হ্যাঁ। পরের প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরে কি এটি প্রযোজ্য? হ্যাঁ। এর মাধ্যমে কি শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা যায়? হ্যাঁ, করা যায়। এইচপিসির ভাষা কেমন হওয়া উচিত? সহজ ও বোধগম্য। এটি কি শিক্ষকদের কাজ আরও বাড়ায়? এটি প্রাথমিকভাবে এটা মনে হলেও এটি দীর্ঘমেয়াদে সহায়ক। শিক্ষার্থীর পোর্টফোলিও কি এর অংশ? হ্যাঁ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের এর গুরুত্ব কতটুকু? অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, কমিউনিটি সার্ভিস কি এতে থাকে? উচ্চ স্তরে থাকতে পারে। এইচপিসি কি একটা ডাইনামিক ডকুমেন্ট? হ্যাঁ। এর মাধ্যমে কি সৃজনশীল লিখন মূল্যায়ন করা হয়? হ্যাঁ। হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হওয়ার আগে পশ্চিমবঙ্গে কি মূল্যায়ন ছিল? হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হওয়ার আগে পশ্চিমবঙ্গে নিরবিচ্ছ সার্বিক মূল্যায়ন প্রগতিপত্র ছিল। পরের প্রশ্ন, এতে কি বিশেষ সক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য আলাদা ব্যবস্থা থাকে? হ্যাঁ। দলগত কাজের মূল্যায়ন কিভাবে হয়? কোলাবোরেশন স্কেলের মাধ্যমে। এইচপিসি কি স্কুল ড্রপ আউট কমাতে পারে? হ্যাঁ। আগ্রহ তৈরির মাধ্যমে স্কুল ড্রপ আউট কমাতে পারে। এটি কি বাস্তব জীবনের সাথে শিক্ষাকে যুক্ত করে? হ্যাঁ। মূল্যায়নের মাপকাঠি কে ঠিক করে? শিক্ষা বোর্ড বা পরখ। পরের প্রশ্ন, এইচপিসি কি কেবল কাগজের কার্ড? না, এটি একটি ডিজিটাল ডেটাও হতে পারে। এর প্রধান স্টেক হোল্ডার কারা? শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। সততা কোন ধরনের মূল্যায়ন? নৈতিক মূল্যায়ন। পরের প্রশ্ন 48 নম্বর, এইচপিসিতে কি উপস্থিতির হার দেখা যায়? হ্যাঁ। শুধুমাত্র এখানে পড়াশোনা নয়, বরং জ্ঞানীয়, কগনিটিভ, আবেগীয়, অ্যাফেক্টিভ, সামাজিক, সোশ্যাল এবং মনোবৈজ্ঞানিক, সাইকোমোটর সব ক্ষেত্রে শিক্ষার্থীর সামগ্রিক অগ্রগতি মূল্যায়নের একটি বিস্তৃত নথি, যেখানে উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হয়। এটি কি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়? অবশ্যই। লাস্ট প্রশ্ন, শিক্ষার্থীর অগ্রগতির গ্রাফ কি এতে থাকে? অনেক ক্ষেত্রে চার্ট বা গ্রাফ ব্যবহার করা হয়।